হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়াসের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, যেটা 19শে মার্চ রিলিজ হবে। ধুরন্ধর 2 এর সাথে ক্ল্যাশ হবে। ফিল্মটার নাম হচ্ছে টক্সিক। তো এই সিনেমার আর একটা টিজার আসবে, সেই আপডেটটা আমি আমার আমার এই চ্যানেলেই আপডেট ভিডিওতে বলেছিলাম দু একদিন ধরে, যে সপ্তাহ মানে মাসের শেষের সপ্তাহে বা একদম তার একটু আগেও আসতে পারে। তো শেষের দিকে আমি বলেছিলাম যে আসবে। তো ফাইনালি কালকে মেকার্সরা এই আপডেটটা হঠাৎ করেই ছাড়ে যে টিজারটা আজকে সকাল 9:35 আসবে, এবং আমি তো খুবই অবাক হয়ে যাই এবং তার সাথে সাথে খুব এক্সাইটেডও হয়ে যাই, কারণ টক্সিক প্রথম টিজারটা যা করে দিয়েছিল, সেকেন্ড টিজারের জন্য আমি তো বিভৎস লেভেলের এক্সাইটেড ছিলাম। তো এবার সেকেন্ড টিজারটা ফাইনালি কিছুক্ষণ আগে আপলোড করা হয় ইউটিউবে, এবং আমি দেখলাম, আমি লাইভ রিয়াকশন দিলাম আমার হিন্দি চ্যানেলে। আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন যে আমার কেমন লেগেছে, কীরকম কী আছে টিজারটার মধ্যে, আমি সেটা হালকা বলেছি। এখন আমি টিজারটাকে আরও একবার দেখলাম, এবং টোটাল আমি 3বার টিজারটাকে দেখেছি। একটা কানাডা ভার্সন, একটা হিন্দি ভার্সন, এবং হিন্দি ভার্সনটা দুটো এবং কানাডা ভার্সনটা একবার আমি দেখেছি। তো কেমন লাগলো আমার টক্সিকের এই টিজারটা, ঠিক আছে, এবং কীরকম হলো, এবং এই টিজারটা কি পারবে ধুরন্ধর 2 এর মতো একটা জায়েন্ট সিনেমার সাথে ক্ল্যাশে জিততে, বা ক্ল্যাশে এসে মানে টিকে থাকতে কি পারবে, সেই সব নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি এই টিজারটাকে রিভিউ করি, মানে এই ফিল্মটার সাথে যে কোনো বড় ফিল্ম আসুক, এই ফিল্মটা নিজের দাপট দেখাবে। ইয়েস, সেটা আমি এই টিজারটা দেখার পরে 100% শিওর। প্রথম টিজারটা যা কাঁপিয়েছিল, যা ইউনিকনেস প্রেজেন্টেশনে, সেটা আমার দেখে ব্যাপক লেগেছিল। আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম টক্সিকের জন্য, এবং আমার কি মতামত ছিল আমি শেয়ার করেছি আমার ভিডিওতে, আমার হিন্দি চ্যানেলে, বেঙ্গলি চ্যানেল, এই চ্যানেলে দুটোতেই আমি আমার খুশিটা সেটাকে জাহির করেছি। তো এই টিজারটা দেখার পর আমি এটা বলবো, এই ফিল্মটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ফিল্ম হতে চলেছে। ইয়েস, এখন কিন্তু আমি এটা বলবো না যে এই ফিল্মটা ক্ল্যাশে আসবে, এই ফিল্মটা জিততে পারবে না, বা এই ফিল্মটা হয়তো হেভি হবে। আমি বলছি এই ফিল্মটা ডেঞ্জারাস একটা ফিল্ম হবে। মানে এই ফিল্মটা ইন্ডিয়ান সিনেমাকে চেঞ্জ করে দিতে চলেছে। ইয়েস, এই ফিল্মটাতে ইয়াশকে যেভাবে আপনারা দেখবেন, কেজিএফ চ্যাপ্টার 2 আপনারা ভুলে যাবেন। মানে কেজিএফ চ্যাপ্টার 2 এর যে ক্যারেক্টারটা ইয়াস প্লে করেছিল, তার থেকে 10 গুণ ওপরের ক্যারেক্টার হচ্ছে এই ক্যারেক্টারটা। সেই ক্যারেক্টারটাও একটা গ্রেসেড ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারটাও গ্রেসেড, বাট এটা কিন্তু পিক লেভেলের গ্রেসেড, এটা কিন্তু 10 গুণ বেশি। এবং টিজারের লাস্টে যে চমকটা আমরা দেখি, মানে ভাই আমি ভাবছি যে যদি যেটা আমি ভাবছি যে সেটা যদি হয় থিয়েটারে, জাস্ট অ্যানিমাল পার্ক আমরা 2027-এর আগেই এই 19 তারিখেই দেখতে পেতে চলেছি। ইয়েস, কেন আমি বলছি, যারা যারা টিজারটা দেখেননি তারা গিয়ে দেখুন, দেখে কমেন্ট করবেন যে আমি কি বললাম, আপনারা কি বুঝলেন। অ্যানিমাল পার্ক আমরা কিন্তু হিন্দি ভার্সানেই আমরা দেখতে পেতে চলেছি 19 তারিখ ইয়াসের জন্য। ইয়েস, ইয়াস করতে চলেছে এই অ্যানিমাল পার্কের প্রিভিয়াস একদম প্রচুর আগের টাইম লাইনের একটা মুভি, যাতে কিনা সেম লেভেল অফ ভায়োলেন্স, সেম লেভেল অফ গোর, ইন্টেন্সিটি, ব্রুটালিটি, ভায়োলেন্স থাকতে চলেছে। ইয়েস, আমি টিজারটাই দেখলাম লাস্টের দিকে যে ইয়াশ একটা জায়গায় মারপিট করছে, তার ইয়াং ইয়াশকে আমরা দেখতে পাচ্ছি। একটা তো বড় চুল, বিয়ার্ড, ঠিক আছে, বড় একদম বারে মারপিট করছে, এ করছে, ঠিক আছে, সে বন্দুক চালাচ্ছে, সেটা ঠিক আছে। বাট লাস্টে যেভাবে আলাদাভাবে ওই ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করানো হলো, আমি এটা শিওর ইয়াসি এই ফিল্মটাই সে নিজেই ভিলেন। ইয়েস, ইয়াসের টক্কর ইয়াসের সাথেই হতে চলেছে। আমি প্রথমে ভাবছিলাম, আমার হিন্দি চ্যানেলে আমি বলেও ছিলাম একটা জায়গায়, যে লাস্টে আমরা যে ইয়াসটাকে দেখতে পাই, আমার প্রথমে মনে হলো যে এই ইয়াসটাই মানে সে গ্যাংস্টার হয়ে ওঠার আগের তার কাহিনী, ঠিক আছে। এবং মানে সে হয়তো তার ফ্ল্যাশব্যাক স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি যে সে কীভাবে সার্ভাইভ করে করে এরকম একটা বড় মনস্টার একটা সে তৈরি হয়েছে। বাট এই যে ডায়লগটা দিল যে ড্যাড আম হোম, ঠিক আছে, মানে এই আপডেটটা দেওয়ার পরে, এই কথাটা বলার পর আমি এটা শিওর এই সিনেমাটাতে ইয়াসের ডবল চরিত্র হতে চলেছে, এবং এই সিনেমাটাতে ভিলেন ইয়াস নিজেই। ইয়েস, ওই জন্যই, কারণ প্রথম টিজার আমরা কি দেখেছিলাম যে ড্যাড ইজ হোম, তারপরে এই টিজারে অন্য যে ইয়াসটা সেটা বলছে আই এম হোম ড্যাডি, ঠিক আছে। মানে ভাই চরম লেভেলের কিছু হতে চলেছে, এবং এই সিনেমাটা ধুরন্ধরের সাথে একদম টক করে, একদম মাথায় মাথায় টক করে একদম মানে একটা কি লড়াই হতে চলেছে। এবং এরপরে আর কেউ বলতে পারবে না যে ইয়াসের টক্সিক অনেকটা নিচেই থাকবে, বিকজ অফ ধুরন্ধরের এরকম একটা হিউজ পপুলারিটি, হিউজ একটা কালেকশন, ঠিক আছে, মানে হিউজ একটা কি বলবো, একটা হাইপ ক্রেজ। ইয়াসের এই টিজারটার পর থেকে আমি লিখে দিচ্ছি, ধুরন্ধর 2 এর থেকেও বেশি লোক টক্সিক দেখার জন্য এক্সাইটেড হয়ে যাবে। সত্যি বলছি, কারণ ধুরন্ধর 2 এর টিজার আমরা অলরেডি প্রথম পার্টে দেখে নিয়েছিলাম কি হতে চলেছে আমরা জানি, বাট ইয়াসের টক্সিক আলটিমেট যে কি হতে চলেছে সেটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার না। এবং এই টিজারটা, প্রথম টিজারটা আমরা দেখেছিলাম রায়ার তাবাহি, এই টিজারটা তো আমরা তাবাহি দেখছি,
বাট তার আগে কিন্তু একটা সাইলেন্ট আছে, তার আগে ইয়াসকে আমরা হেরে যেতে দেখছি এবং তার একটা পার্টনার বা ওই যাকে মেরে দিল গ্লাস দিয়ে অনেক, তো ওই মেবি বলছিল যে এবার আমাদেরকে থেমে যেতে হবে, আমাদেরকে চারিদিক থেকে আমাদের সাথে মাক্কারি ধোকা হয়েছে এবং এখন যাওয়াটা খুব মানে ডিফিকাল্ট হবে, এখন যাওয়াটা ঠিক হবে না, তো আমরা এবার গিভ আপ করে দিই, মানে এবার আমরা না গিয়ে হয়। তখন ইয়াস বলছে ইয়েস ইটস ওভার, বাট হোয়েন আই সে ওভার দেন, তখন বলছে যে আনটিল দেন সাম হ্যাভ ম্যানার্স, ঠিক আছে। তো তারপরে আমরা দেখছি যে ওই পার্টনারটাকেই মেবি মারছে ও, ঠিক আছে, বা অন্য কেউ হতে পারে সেটা আমি বলতে পারবো না। বাট ওইখান থেকে আমরা ইয়াসের আবার একটা রূপ দেখতে পাই যেখানে সে ফাটাফাটি একদম সবাইকে কাটছে পুরো, ঠিক আছে, এবং ভাইলেন্স ভাই নেক্সট লেভেলের হতে চলেছে। এখানে আপনারা মার্কোরও ছাপ পাবেন, মার্কো যে হিসাবে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল জঙ্গলে, সেই জঙ্গলের অ্যাকশন সিকোয়েন্স কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন। এবং আমার মনে হচ্ছে এখানটায় দেখে হয়তো মানে মেকার্সরা হয়তো দেখেই সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে কিনা জানি না, বাট ওইখানে যে অ্যাকশন সিকোয়েন্স, ওখানে যে ইয়াসটা অ্যাকশন করছে সেটা কিন্তু আরও ব্রুটাল, সেটা আরও গোর একটা ভায়োলেন্স, ঠিক আছে। এবং মানে ইয়াসের কেজিএফ চ্যাপ্টার 2 আমরা ইয়াসকে এইরকম ডায়লগস, এরকম তার প্রেজেন্টেশন দেখেছিলাম, বাট গীতু মোহন দাস এখানে তাকে আরও এক লেভেল উপরে নিয়ে গেছে এবং একটা ফিমেল ডিরেক্টর ভাই, জাস্ট ভাবুন, মানে যাকে কেউ চেনেও না জানেও না অতটা, যে একটা দুটো সিনেমা করেছে, সে তার নেক্সট মুভির জন্য প্রেজেন্টেশন এরকম রাখছে, এবং তাও আবার ইয়াসের মতো ক্যারেক্টার, যে কিনা কেজিএফ চ্যাপ্টার 2 অলরেডি এরকম একটা ক্যারেক্টার সে প্লে করে দিয়েছে। বাট গীতু মোহন দাস বলছে ভাই যাই প্লে করুক, আমি যেটা দেখাবো সেটা নেক্সট লেভেলের হতে চলেছে, সেটার সাথে কেউ ম্যাচ করতে পারবে না। এবং যেহেতু ইয়াস এটার কো প্রডিউসার, কো রাইটার, তো তাই জন্য সেও কিন্তু ইনভলভমেন্ট আছে তার এই ক্রিয়েটিভ প্রসেসে। তাই জন্য সে কিন্তু নিজেকে যে কীভাবে তৈরি করতে হবে, কীভাবে প্রেজেন্ট করতে হবে, এটা কিন্তু তার দিক থেকেও এসছে। একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে ইয়াস এইভাবে তাকাবে, চোখের যে ইন্টেন্সিটি ভাই, মানে ওই চোখের ইন্টেন্সিটি দেখে আপনি নিজে প্যান্টে মুতে দেবেন, মানে এতটা ডেঞ্জারাসলি ওখানটায় প্রেজেন্ট করেছে ইয়াসকে। এবং যখন ও মেরে পড়ে যাচ্ছে টোল হয়ে, মানে ভাই আলাদা রকম। এবং সিকোয়েন্সগুলোর যে প্রিমিয়ামনেস, যেভাবে খরচা করা হয়েছে সিনেমাটা, সেটা দেখে বোঝা যাচ্ছে সিনেমাটার বাজেট কোথায় খরচা হয়েছে। এবং খুবই মানে স্কেল আপ করা, খুবই নেক্সট লেভেলের গ্র্যান্ডার, একদম ব্যাপক লেভেলের প্রেজেন্টেশন, হলিউডিস একটা টাচ এই ফিল্মের মধ্যে আছে, হলিউড লেভেলের প্রেজেন্টেশন, হলিউড লেভেলের খরচা এই ফিল্মটা আপনারা দেখতে পাবেন, সেটা পুরো ভিজুয়াল এবং প্রেজেন্টেশন এক্সিকিউশন টপ লেভেলের, বিজিএম এক্সট্রাঅর্ডিনারি, টেকনিক্যালি ফিল্মটা অ্যাবসোলুট সিনেমা হয়েছে। মানে এয়ারপ্লেনের শট থেকে শুরু করে বরফের ফাইটিং থেকে শুরু করে পাবের যে কোনো অ্যাকশন সিকুয়েন্স বা লাস্টের যে অ্যাকশন সিকুয়েন্সগুলো দেখতে পাই, তার যে ব্লাড শেডের যে ভিজুয়াল, তো টেকনিক্যালি ফিল্মটা অ্যানাদার লেভেলের হতে চলেছে, একদম ব্যাপক ব্যাপক। তার সাথে সাথে এই ফিল্মে কিছু ডায়লগস থাকবে যেটা ইয়াস আবার তার নেক্সট মুভি পর্যন্ত সেটা সে রাজ করবে। যেমন কেজিএফ চ্যাপ্টার 2 রাজ করেছিল তার ভায়োলেন্স ডায়লগ, এই ডায়লগ এখানেও কিন্তু এরকম কিছু ডায়লগস রাখা হবে যেগুলো কিন্তু সিনেমা হলের পর থেকে মানে পাবলিক যখন পাবলিক রিভিউ দেবে এই ডায়লগসগুলো বলবে। মানে ইয়াসের কিছু ব্যাপক ডেডলি ডায়লগ এখানে থাকতে চলছে, এবং ইয়াসের যে ম্যানারিজম, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে প্রেজেন্টেশন, যে তার ইন্টেন্সিটি, সবগুলোই অ্যাবসোলুট সিনেমা হয়েছে, মানে টপ নচ একটা টিজার কাট হয়েছে। এবং আমার মানে সত্যি বলছি টিজারটার যে ন্যারেশনটা, সেটা আমার জন্য মনে হলো কোথাও না কোথাও গিয়ে ধুরন্ধর 2 ইঙ্গিত করছে। কারণ আমরা সকলে জানি ইয়াস রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে, যেখানে সে এটা বলেছে যে আমরা তো 1 বছর আগে থেকে রেডি ছিলাম এই সময় আসবো, তো ধুরন্ধর 2 জেনেও শুনেও তারা এই ডেটে আসছে। তো আমার মনে হয় দক্ষিণী মানে সাউথের সিনেমার, সাউথ ইন্ডাস্ট্রির মতো তাদের কিন্তু এতটা ডিসিপ্লিন বা তাদের এতটা মানে সহযোগিতা ইয়াস পাচ্ছে না, ঠিক আছে। এবং তারা এইভাবে ভাবে না, সাউথ ইন্ডাস্ট্রি তারা কিন্তু যথেষ্ট এগিয়ে আছে এইসব দিক থেকে, সাপোর্টিভ। তো সাপোর্টিভ নয় বলিউড ইন্ডাস্ট্রি, এটা একটা কাইন্ড অফ ইয়াস একটা বলেছে, এবং যার কারণে আমার মনে হয় তারপরেই এডিটারকে বলেছে, বলে ভাই তুই এরকম একটা রাখ, ডায়লগ মোনোলগ রাখ, যেখানে কিনা ওদের মনে হয় যে আমি ওদেরকেই বলছি। কারণ এখানে যেভাবে কথাটা শুরু হয় যে ওরা তোমার সাথে ধোকা করেছে, তুমি এবার থেমে যাও, এটা যাওয়ার সাথে ডেঞ্জারাস হবে, কারণ ধুরন্ধর 2 খুব একটা এপিক সিনেমা, ঠিক আছে। তো এবার ওরা ওখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, শুধু রণবীর সিং একা নেই, অক্ষয় খান্না আছে, অর্জুন রামপাল আছে, তাদের একটা নিজস্ব অরা আছে, এবং ধুরন্ধরের এই ক্রেজ। তো যার কারণে আমার মনে হয় যে ওই পার্টনারটা বলছে ইয়াসকে যে এরকম করো না, চারিদিক থেকে তোমার সাথে ধোকা হয়েছে এবং এখানে যাওয়ার এই খেলাটার মধ্যে যাওয়াটা উচিত হবে না। তখন ইয়াস বলছে ইয়েস ইটস ওভার হোয়েন আই সে, মানে যখন আমি বলবো তখন এই খেলাটা শেষ হবে এবং আমি নিজে থেকে গিভ আপ করে দেবো। মানে এরকম একটা অ্যাপ্রোচ, তার এরকম একটা মেন্টালিটি, যে যতক্ষণ না আমি বলছি ততক্ষণ ম্যানার্স রাখো, ঠিক আছে, সেটা কিছুটা ম্যানার্স রাখো। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ইয়াসের তাওয়াই, তো ইয়াস বলছে যে ইয়েস ইটস ওভার, কিন্তু যতক্ষণ না টক্সিক থিয়েটারে রিলিজ হচ্ছে ততক্ষণ না, এবং রিলিজ হওয়ার পরেই আসল তাবাহি আমরা দেখতে পাবো। তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হলো ধুরন্ধরকে একটা কাইন্ড অফ একটা ইঙ্গিত করে এই ডায়লগটা লেখা হয়েছে, যদিও এটা
পুরোপুরি বেসলেস একটা কথাও আমি বলতে পারি, কারণ হয়তো সিনেমার মধ্যেই এটা আছে, বাট যেহেতু একই সময় রিলিজ হচ্ছে এবং এরকম স্টেটমেন্ট রিলিজের আগে ধরে ইয়াস দিয়েছে, তো যার কারণে আমার এটা মনে হলো। ভাই এই টিজারটা নিয়ে বলতে গেলে সত্যি বলছি 20-25 মিনিট এমনিই ভিডিও হয়ে যাবে। টিজারে যেভাবে কাটসগুলো রাখা হয়েছে, ঠিক আছে, এবং যেভাবে মানে শর্টগুলো নেওয়া হয়েছে, শর্ট টেকিং আলাদা রকমের, সিনেমাটোগ্রাফি টপ নচ, ভিজুয়াল অ্যাসপেক্ট মাথা খারাপ, ভিজুয়াল স্টোরি টেলিংও দুর্দান্ত হতে চলেছে, প্রচুর ভায়োলেন্স, ইন্টেন্স একটা ফিল্ম, দারুণ বিজিএম, রবি বাসুর কিল ডেট, সে মানে পুরো খাতারনাক একটা বিজিএম ডিজাইন করেছে, এবং ইয়াশের দুটো দুটো ক্যারেক্টার টপ নচ, এবং দুজন একে অপরকে বিশাল লেভেলে টক্কর দেবে। এবার দেখা যাক, আমি ভাবছি ফিমেলগুলোকে এখন কেন ইন্ট্রোডিউস করেনি, কিয়ারা আডবাণী থেকে শুরু করে গিয়ে আমাদের নয়নতারা, এদেরকে কেন এখনো দেখাচ্ছে না টিজারে, আমার এইটাই জাস্ট আমার একটা ঠিক আছে। এবার কি হয় সেটাই আমার দেখার বিষয়। অলরেডি গল্পটা 1940 থেকে 1970-এর ব্যাকড্রপে সেট হতে চলেছে, এরকম আপডেট পেয়েছিলাম আমরা। তো ভাই মানে আমি বেশি কিছু বলতে চাই না, আর বলতে গেলে অনেক কিছু বলতে হবে, বাট এই ফিল্মটা একটা এপিক ফিল্ম হয়ে রয়ে যাবে। এই ফিল্মটা মাথা খারাপ করে দেবে মানে হিন্দি বেল্টে। এই সিনেমাটা ইয়াসের যে ফ্যান ফলোয়িং আফটার কেজিএফ চ্যাপ্টার 2, সত্যি বলছি তেলেগুতে কেন 120 কোটি টাকায় বিক্রি হয়েছে রাইট, আমি এবার বুঝতে পারছি। ভাই টেরিফিক ট্রেলার কাট হয়েছে, অসাধারণ একটা ট্রেলার কাট হয়েছে, এবং ইয়াস সবাইকে মানে জাস্ট লিটারেলি ধুয়ে দেবে। মানে সে ওই যে মুখ ঘষে একজনকে মারছিল না, সবাই মুখ ঘষে এরকম ঝামা ঘষে দেবে ভাই। মানে ইয়াস আনাদার লেভেলে চলে গেছে। ইয়াসের যে ক্রিয়েটিভ প্রসেসে সে থাকা মানে যে কতটা ডেডলি আউটপুট হতে চলেছে, সেটা আমরা এই ফিল্মটা থেকে দেখে বুঝতে পেরেছি। মানে অন্য রকম একটা ভাইবস। এটা কোনোভাবে গীতু মোহন দাসের একার কাজ নয়, সে কোনোভাবে পুরো জিনিসটাকে একা এইভাবে প্রেজেন্ট করতে পারবে না। ইয়াসের ইনভলভমেন্ট ডেফিনেটলি আছে বলে এরকম আমরা আউটপুট পাচ্ছি। তো এপিক লেভেলের ডায়লগ, এপিক লেভেলের ভিজুয়াল, এপিক লেভেলের মিউজিক, এবং এপিক লেভেলের প্রোডাকশন ভ্যালু, এবং তার সাথে সাথে এপিক লেভেলের পারফরমেন্স, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সবই কিন্তু টপ নচ। আমি মাথা খারাপ হয়ে গেছে আমার এই টিজারটা দেখার পর। আপনারা কি অবশ্যই চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা দেখেনি তারা সব কিছু ছেড়ে দিয়ে টিজারটা জলদি 10বার দেখে নিন। এই টিজারটা রিপিট ভ্যালু মারাত্মক। এই টিজারটা আমি বলে দিচ্ছি কেজিএফ চ্যাপ্টার 2 এর ওরা রেকর্ড ভেঙে দেয়, আমি এটা বলে দিচ্ছি। এটা আমার মনে হচ্ছে যে এটাই হতে চলেছে, কারণ টিজারটা অন্য রকম ডিজাইন করেছে ভাই। গুজবাম্পস, ডেঞ্জারাস, গায়ে কাঁটা দিয়ে দেবে, ডেডলি একটা টিজার কাট। আপনাদের কি বক্তব্য, কি মতামত শেয়ার করুন। এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।